নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতি রুই মাছের কালিয়া। মাছের ঝোল ঝাল খেতে খেতে এবার ইচ্ছে করলো অন্য ধরনের বানিয়ে খাই। আশা করি সকলের ভালো লাগবে রান্নাটা। সাবস্ক্রাইব কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য নিয়েছি 5 পিস রুই মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ পাউডার আর সামান্য একটু লঙ্কা পাউডার দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি একটা টমেটো বাটা, একটা পেঁয়াজ বাটা আর 1 চামচ মতো আদা বাটা। এবার যা যা লাগবে আমি রান্নার সময় বলে দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে, সামান্য তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব লালচে করে। আমার একটা পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি অন্য পিঠে ভাজার জন্য। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি কিছু ফোড়ন দেবো। একটা তেজপাতা, একটা দারচিনি ছোট, 3টে এলাচ, 4টে লবঙ্গ, আর দিলাম একটু জয়ত্রী। বেশি দেবো না, একটু। এরপরে দেবো আমি 1 চামচ মতন চিনি। চিনিটা একটু ক্যারামেলাইজ হবে। চিনিটা ক্যারামেলাইজ হলে তরকারির রংটা একটু ভালো আসে। এবার চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে লালচে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু ভেজে নেব। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, আর নিয়েছি হাফ চামচ লাল লঙ্কা পাউডার। আমি সামান্য একটু গরম জল দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেবো স্বাদ মতন নুন, আর দেবো টমেটো বাটা। দিয়ে 5 মিনিট মতন আমি কষিয়ে নেব। যত কষানো হবে টেস্টটা আরো ভালো আসবে। এবার 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। এবার আমি ভালো করে মিশিয়ে নেবো 2 মিনিট মতন। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার হয়ে গেছে, মশলা সুন্দরভাবে কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম।
আর দেবো 1/2 চামচ গরম মশলা। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। 1 চামচ ঘি দিলাম। ঢাকা দিয়ে আরো 2 মিনিট আমি রান্না করে নেব। এবার 2 মিনিট হয়ে গেছে। রুই মাছের কালিয়াও হয়ে গেছে। বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে থাকবে। পরিবেশনের জন্য রেডি। ভাত, রুটি, পোলাওর সঙ্গে খুবই ভালো লাগবে। একবার বানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।